একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, বুঝতে পেরেছো? মনটা ভীষণ ভারাক্রান্ত এবং রিকোয়েস্টটা করতে আমি বাধ্য হচ্ছি। আমি ভাবতেও পারিনি এরকমও দিন আমার জীবনে আসবে। আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আমি এটা কোনোদিনও ভাবিনি। কিন্তু আজকে এই দিনটা এসেছে। অনেক চিন্তাভাবনা করে, অনেক ভয়ে নিয়ে, অনেক সংকোচ নিয়ে মনে, তারপরে আমি আমার বন্ধুদের কাছে আসলাম, ওয়াইটিতে এই ভিডিওটা করতে আসলাম। তো আমার রিকোয়েস্টটা আশা করি তোমরা রাখবে এবং আমাকে হেল্প করবে। আমার যতটুকু আমার মনে হয় হেল্পের দরকার, তোমরা প্লিজ আমাকে হেল্প একটা করো। সেটা হচ্ছে, আমি ওয়াইটিতে ভিডিও দিতে এসেছি। আমি না সত্যি সত্যি এখানে এসে কোনো বিপদে পড়তে আসিনি। আমি ওয়াইটিতে অনেক কষ্টে, এখন বাজে যেন কটা, রাত্রি 1:10 বাজে আমি ভিডিও করছি। অনেক চিন্তা ভাবনা করলাম, করে আমি ভিডিওটা দিতে বসলাম। আমি পাগল হয়ে যাচ্ছি যে ভিডিওটা আমি দেবো কীভাবে, ভিডিওটা আমি করবো কীভাবে। বিশ্বাস করো, ভয়ে ভয়ে আমি ভিডিওটা দিতে আসলাম। কেন ওয়াইটিতে এখন ঢোকা যাচ্ছে না গো, ওয়াইটিতে ঢোকা যাচ্ছে না। ওয়াইটিতে ঢুকলে পরেই একজন এমন পাগল হয়েছে যে কখন কাকে এসে গুটিয়ে মারবে আমি বুঝতে পারছি না। সেজন্য রিকোয়েস্ট করছি, আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই। আমি একটা মানুষের জন্য পুরো ওয়াইটিকে পাগলা গারদে পরিণত করতে চাই না। আর পাগলা হোক সবাই, আমি সেটাও চাই না, মানে পাগল হোক সেটাও আমি চাই না। তো যেই মানুষটা পাগল হয়েছে তার জন্য, হতে পারে সে অ্যান্টি, হতে পারে তোমরা কেউ তাকে পছন্দ করো না, কিন্তু সে তো একটা মানুষ, সে যাই করেছে তাই করছে, সে তো একটা মানুষ। তার খুব প্রয়োজন এখন একটা এমন ঠিকানার যেখানে তার ট্রিটমেন্টটা হবে। বাড়ির লোক বুঝতে পারছে না গো, বাড়ির লোক বুঝতে পারছে না, ও নিজেও বুঝতে পারছে না ও যে কতটা পরিমাণে এগুলো হয়েছে। অনেক ঘটনা নিয়ে এগুলো হয়েছে, ঘটনাটা পরে আলোচনা করছি। কিন্তু মানুষটার সাথে এরকম হয়েছে আমি না সত্যি সত্যি মেনে নিতে পারছি না। হ্যাঁ, কার কথা বলছি? কিমার কথা গো। হ্যাঁ, কিছুক্ষণ আগে কিমা একটা ভিডিও ছেড়েছে, এটা তো আমি রাত্রেবেলা ভিডিও করছি তাই বললাম। কিছুক্ষণ আগে কিমা একটা ভিডিও ছেড়েছে, ভিডিও ছেড়ে এমন কথা বলল, বিশ্বাস করো ওটা মেনে নেওয়া যাচ্ছে না। ও এটাকে কাল্পনিক জগতে ভাবতো, তো কাল্পনিক জগতে ভাবতে ভাবতে ও কল্পনার সাথে বাস্তবটাকে মিলিয়ে ফেলেছে। কখন কল্পনা জগৎ থেকে ও বাস্তব জগতে চলে এসেছে ও নিজেও জানে না। ও পুরো ঘোরের মধ্যে আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার তোমরা বলবে ও এমন কি বলেছে কি বলো তো? ও আজকে টিনার সাথে দেখা করতে গেছিল। টিনা ওর পা ধরে ওর পায়ের মধ্যে মাথা ঠুকে 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 কাঁদছিল আর বলছিল, দিদি দিদি তুমি পারো আমাকে আমার ফোনদীপের কাছে নিয়ে যেতে, আমাকে আমার সন্তানের কাছে নিয়ে যেতে, আমাকে বাড়িতে ঢোকাতে তুমিই পারো একমাত্র, আমাকে আর কেউ পারে না। তুমি প্লিজ আমাকে ওই বাড়িতে ঢুকিয়ে দাও, তুমি আমার ওই বাড়িতে আমাকে ঢুকিয়ে দাও। টিনা পায়ে ঠুকে 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 কাঁদছিল। হ্যাঁ, পাটা, ওর পা মানে কিমার পা আঠা আঠা হয়ে গেছিল টিনার নাকের জলে আর চোখের জলে। বিশ্বাস করতে পারছো? এই যে ইমাজিনগুলো ও করতো কাল্পনিক জগতে, ওই কাল্পনিক জগৎকে ও বাস্তব জগৎ মনে করে ফেলেছে। এবং এই ওয়াইটিতে যে ভিডিও করছে ওর হুঁশ নেই ওয়াইটিতে ভিডিও করছে, যে ও এমনি ভিডিও করতে এসেছে। বুঝতে পারছো? এই ভয়ে এরকম পাগল হয়ে গেছে, এই ভয়ে ঠিক এই ভয়ে রাত্রি 1টার সময় আমি ভিডিও করতে এসেছি। এখন ভাবলাম হয়তো সে ঘুমিয়েছে, এখন ওয়াইটিতে ঢোকা যায়, নাহলে ওর ভয়ে আমি ওয়াইটিতে ঢুকছিলাম না। কারণ কখন এসে কাকে গুটিয়ে মারবে, আমি যদি ভিডিও করতে বসি ওর নামে, ও তো শুনবে, হ্যাঁ কত চাকুটাও কিছু মেরে দেয় নাকি কি করে দেয় তার তো ঠিক নেই। সেই জন্য ভয়ে ভয়ে ও ঘুমোলো, তারপরে এসে আমি ভিডিওটা করতে শুরু করলাম। বুঝতে পেরেছো? রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ একটা পাগলা গারদের নম্বর দাও, প্লিজ একটা পাগলা গারদের নম্বর দাও। আমি ওকে সুস্থ করতে চাই। কিমা যদি না থাকে কাকে গালিগালাজ দেবো, কিমা যদি না থাকে কার সাথে ঝগড়া করব, কিমা যদি না থাকে দিন রাত যে মুখটা আমার চুলকাবে, পেটটা আমার যে গুড়গুড় করবে, এগুলো কার কাছে বের করব? কিমার উপরে তো করব। যতই হোক শত্রুতা হলেও তো ভালো সম্পর্ক রাখতে চাই তার সাথে। সেই জন্য বলছি যে প্লিজ প্লিজ ওকে একটু হেল্প করো। আমার কমেন্ট বক্সে যারা যারা পারবে কিমার ওই পাগলা গারদের নম্বরটা তোমরা একটু দিতে পারবে, কন্ট্যাক্ট নম্বরটা। যদি আমাকে না দিতে চাও তাহলে তুমি প্লিজ কিমার কমেন্ট বক্সে গিয়ে একবার করে লিখে এসো এটা পাগলা গারদের নম্বর। যাও তুমি এই নম্বরে ফোন করো, ফোন করে গিয়ে সেখানে কি কি প্রসেসিং আছে সেগুলো করে তুমি অ্যাডমিট হয়ে যাও। তুমি এরকম করে ওয়াইটিতে ঘুরো না, আমি তোমার কষ্ট দেখতে পারছি না কিমা, তোমার কষ্ট দেখতে পারছি না। তুমি এরকম হয়ে গেছো কিভাবে? এগুলো শুধু একটা দিনে হয়নি বন্ধুরা, একটা দিনে হয়নি। দিনের পর দিন টিনা ওর উপরে নির্যাতন করেছে, মানে কিমার উপরে একের পর এক কেস করেছে। তারপরে হচ্ছে শুধু কিমা নয়, আরও 4-5 থেকে বহু মানুষ কিমার উপরে কেস করেছে। আর ও শুধু বসিরহাট বাড়ি, কোর্ট বাড়ি, সমাজসেবিকার অফিস বাড়ি, এই সব জায়গা ঘুরতে না ওর মেন্টালি এতটাই পরিমাণে ও ডিসব্যালেন্স হয়ে গেছে যে ও বুঝতেই পারছে না ও কী করছে। হ্যাঁ, বুঝতেই পারছে না। না হলে ভাবো আমি কেন ভাবলাম ও পাগল হয়ে গেছে। শোনো,
কিমা যেখানে টিনা দূরে থাকে, টিনাকে দেখতেই পায়নি, সেই টিনাকে উলঙ্গ করে বিক্রি করেছে কিমা, ওয়াইটিতে বিক্রি করেছে কিমা। অথচ টিনা, সেই টিনা ওর সামনে এসে ওর পা ধরে চাটছে, মাথা ঠুকছে, তবু কিমা একটা ভিডিও করেনি গো, একটা ভিডিও করেনি, ও রেকর্ডিং কিচ্ছু করেনি যে টিনা আমার পায়ে ধরে কাঁদছে। এটাই তো মোক্ষম সময় ছিল সবাইকে দেখানোর, যে দেখ তুই না বলেছিলিস তোর পায়ে আমরা পড়বো, দেখ আজকে তুই আমার পায়ে পড়ে আছিস। এটা বলার মোক্ষম সময় ছিল কিনা বলো? একটা যদি ভিডিও করতো আর পাবলিককে দেখাতো, তাহলে আমিও গিয়ে টিনাকে বলবো না এখানটা, যাই হোক, তো সেটা করতাম। কিন্তু বিশ্বাস করো, টিনা এরকম করলো, কিমা একটা ভিডিও করলো না। তাই এগুলো বলো, এগুলো তো মাথা খারাপেরই কাজ। ও যদি মাথা ঠিক থাকতো তাহলে একটা ভিডিও করতো। ও পুরোপুরি মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছে। কেন বলো তো? এই যে কিছু কিছু কেসের জন্য হয়েছে, কিছু টিনার জন্য হয়েছে, যাকে সবসময় শয়নে স্বপনে যাই হোক যখন তখন দেখতে পেতো, মানে দেখতে পেতো আর কি, তাকে সামনাসামনি দেখে সেই মানুষটা ওর পায়ে ধরে কাঁদছে। তো মেন্টাল ডিসব্যালেন্স হওয়াটাই স্বাভাবিক, সেটা তোমার ক্ষেত্রে হোক আমার ক্ষেত্রে হোক, ডিসব্যালেন্স হওয়াটাই স্বাভাবিক না বলো? তো ও টিনা ওর পায়ে পড়ে কেঁদেছে। আচ্ছা কিমা কোন ইয়েতে চাকরি করে গো, একটু নামটা বলো তো, মানে কোন ডিপার্টমেন্টে কোন পদে আছে? কারণ ডিভোর্স আর মানে মিউচুয়াল তো কোর্টের মাধ্যমে হচ্ছে না। তো কিমার পায়ে কেন টিনা পড়লো? কেন কিমাকে বলছে তুই আমার সংসারটা বাঁচিয়ে দাও, তুমি আমার সংসারটা ফিরিয়ে দাও? ও আচ্ছা, নিশ্চয়ই ও কোনো বড় চাকরি পেয়েছে। এটাও কাল্পনিক জগতে, যে আমি একটা বড় চেয়ারে বসে আছি, মানে চেয়ারে বসে ভিডিও করে, তো চেয়ারে বসে আছি, বসে ভিডিও করব, এবং টিনা এসে আমার পায়ে ধরে বলবে, মানে নিজেকেও বড় পদের কর্তা ভাবছেন আর কি। তো এই জন্য না আমি একদম শিওর হয়ে গেলাম কিমার মেন্টাল একদম পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। ওটাকে খুব ট্রিটমেন্টের দরকার, এবং সঠিক ট্রিটমেন্টের দরকার। বাড়ির লোক বুঝবে না, বাড়িতে দেখেই বা কে ওকে, বাড়িতে কার সাথেই বা কথা আছে, কারোর সাথে তো আর সম্পর্ক নেই, তাই বাড়ির লোকই বা ওকে কী বুঝবে? বাড়ির লোক তো ভাবছে মানে তুই গেলেই আমি বিদেয় পাই। যাই হোক, তো আমি বলছি, আমরা তো শত্রু, আমরা তো কিমার শত্রু, কিমার অপোজিট পক্ষের লোক। তা আমাদের তো অধিকার, আমাদের তো মানে কি একটু হলে দায়িত্ব কর্তব্য আছে কিমাকে তার জায়গা মতন পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ কিমা যেগুলো বলছে এগুলো বলতে বন্ধ করো না, এরকম করে বন্ধ করবে না ওকে, প্লিজ একটু পাগলা গারদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো গো। আজকে আমার আর কিচ্ছু বলা নেই, আমার মনটা মর্মাহত হয়ে আছে, আমি কষ্টে দুঃখে মর্মাহত হয়ে গেছি। কিমা তুই না থাকলে আমি কাকে গালি দেব? তুই যদি পাগলা গারদে চলে যাস আমি কাকে গালি দেব? কে সংসার ভাঙবে রে কিমা? কে সংসার ভাঙবে? ওয়াইটিতে তো একটা সংসার আর ভাঙবে না, কারোর সাথে কারোর অশান্তি হবে না তুই যদি পাগলা গারদে চলে যাস। তাহলে ভাব, তুই পাগলা গারদে গেলে কত সংসার বেঁচে যাবে। কিন্তু বল, আমরা কি সংসার বাঁচাতে চাই? কোনো কন্ট্রোভার্সিকে এটা সংসার বাঁচাতে চাই না, প্রত্যেকটা কন্ট্রোভার্সিকে এটা সংসার ডোবাতে চাই, ভাঙতে চাই। তাহলে কিমা তুই যদি এই কাজটা না করতে পারিস, তুই যদি পাগলা গারদে চলে যাস, এই মানে কি গুরুদায়িত্বটা, সংসার ভাঙার গুরুদায়িত্বটা কে নেবে বল? আর তোকে আমি গালি না দিতে আমি ওই জন্য ফার্স্টেশনে ভুগবো। তাই বলছি কিমা তুই পাগলা গারদে যা, গিয়ে একটু সুস্থ হয়ে তাড়াতাড়ি ফের রে, নাহলে আমি তোকে ছাড়া ভীষণ অসহায়। কাকে নিয়ে ভিউজ করবো, ইনকাম করবো, কাকে নিয়ে গালিগালাজ করবো? আমার হবে না। তো বন্ধুরা আজকে এটুকুই থাকলো। হ্যাঁ, পরবর্তীতে টিনাকে উত্তর দেয় যে কতখানি পায়ে ধরে কান্নাকাটি করেছে, তারপরে না হলে ভিডিও নিয়ে আসবো। আপাতত কিমা যেরকম পরিস্থিতিতে আছে, ওকে বেশি কিছু বলা যাবে না, মেন্টালি ইয়েটা বেড়ে যাবে, বুঝছো তো, দুশ্চিন্তাটা আরও বেড়ে যাবে, তার হিতে বিপরীত হয়ে যাবে। আর আমার শত্রু, আমার এত প্রাণপ্রিয় শত্রু, আমি চাই না ওর মেন্টালি কোনো রকমভাবে হ্যারেস হোক, বুঝছো? সেই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো রিকোয়েস্ট তোমরা কিন্তু একটুখানি গিয়ে ওর কমেন্ট বক্সে না পাগলা গারদের নম্বরটা দিয়ে এসো, জন্য একটা বার বাড়ির লোক বা ও নিজেও ফোন করে গিয়ে ওপরে একটু ভর্তি হয়, ওয়াইটিটা একটু পরিষ্কার হোক, তারপরে যখন আবার কারোর সংসার ভাঙবে তখন আমরাই গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবো কিমাকে, বুঝতে পেরেছো? আপাতত আর সংসার ভাঙার দরকার নেই, যদি সংসার জোড়া লাগে তাহলে জোড়া লাগবে, বুঝতে পেরেছো? তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।